হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড ডায়েরির আজকের রেসিপিতে নিয়ে এলাম কুমড়ো ফুলের বড়া। এই রেসিপিটি অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকেই খাননি। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তাহলে তারা একবার হলেও আমার রেসিপিতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এটি দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমনি অনেক মজা। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম এই কুমড়ো ফুলের বড়া। প্রথমেই আমি এখানে 8 থেকে 10টির মতো তাজা কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলগুলোকে আমি প্রথমেই প্রসেস করে নিব। প্রথমেই আমি এখান থেকে একটি কুমড়ো ফুল নিয়ে নিব। কুমড়ো ফুলের পাপড়িটি সরিয়ে এর ভেতরে একটি ডাটার মতো দেখা যায়, এটি হলো পরাগরেণু। এটিকে হালকা হাতে আঙ্গুল দিয়ে সরিয়ে হাত দিয়ে টান দিলেই চলে আসবে। ওটি খাওয়া যায় না, ওটি ফেলে দিতে হবে। এরপর চারপাশে যেই ডাটাগুলো রয়েছে ওগুলো আমি হালকা করে ছিঁড়ে ফেলে দিব। নিচের অংশ যে ডাটিটা রয়েছে ওটি আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, কেটে আবার রাখতেও পারেন। আমি দেখার সৌন্দর্যার্থে রেখেছি, আপনারা চাইলে কেটে বাদ দিতে পারেন। এভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি ফুলের বাইরের কোটিংটা তৈরি করার জন্য। কোটিংয়ের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সিং বোলে 1/2 কাপ বেসন এবং নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এরপর নিয়ে নিব চালের গুঁড়া। নেওয়ার পরে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণে অনেক ক্রিস্পি হয়, তাই অবশ্যই দুটোটাই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন আমি সবগুলো শুকনো উপকরণকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট এবং সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এরপর আমি পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নিব। অল্প অল্প করে পানি দিব, যাতে করে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে না যায় বা খুব বেশি ঘন না হয়। আন্দাজ মতো করে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। এই মিক্সিংটাকে খুব বেশি পাতলা করা যাবে না। আমি আন্দাজ বুঝে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মিক্সিংটি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন মিক্সিংটি কেমন হয়েছে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমার ব্যাটার। এরপর আমি একটা কুমড়ো ফুল নিয়ে এর মধ্যে ভালোভাবে চুবিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটি ঝরে পড়ছে না, অর্থাৎ আমার ব্যাটারটি পারফেক্ট হয়েছে এবং ভালোভাবে কুমড়ো ফুলের গায়ে লেগে আছে। এখন এভাবে একটা একটা ফুল আমি তেলে দিয়ে দিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। এখানে তেলের পরিমাণটা ভালোই দিতে হবে। এরপর তেলগুলো গরম হয়ে আসলে একে একে আমি সব ফুলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে এক বেজে 3টি করে ফুল দিয়েছি, কারণ কুমড়ো ফুলের সাইজ খুব বড় হয়। এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে অন্য পাশ উল্টে দিব। কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বেশি আমি কড়া করে ভাজিনি। বাদামি রঙের হয়ে আসলে আমি অন্য পাশ উল্টে দিয়েছি। এভাবে আমি মুচমুচে করে ভেজে নিব। চুলার হিট মাঝারি থেকে লোতে রাখবেন, এতে করে ফুলগুলো ক্রিস্পি হবে। এই বড়াটি স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। এগুলো আপনারা চাইলে গরম ভাত বা পোলাওর সাথেও খেতে পারেন, আবার বিকালের হালকা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমরা তো সস দিয়ে মাছ এলে এমনিতেই খেয়ে নিয়েছি। আমার একে একে সব ফুলগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার কুমড়ো ফুলের মজাদার পাকোড়া। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।
যদি মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।